আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কীভাবে ওয়ালটন ফ্রিজ গ্যাস চার্জ করবেন আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথম কম্প্রেসারের যে ডিসচার্জ লাইন আছে এই লাইনের সাথে আমাদের কন্ডেন্সারের এক প্রান্ত মানে প্রথম প্রান্ত জয়েন হবে এবং কন্ডেন্সারের যে দ্বিতীয় প্রান্ত ব্যাক এসেছে সেই কন্ডেন্সারের আরেক প্রান্ত থেকে আমাদের একটি ফিল্টার জয়েন করতে হবে। স্টার্নার সিলিকন আলা ফিল্টার ব্যবহার করাটা উত্তম। এই ফিল্টারের সাথে ক্যাপিলারি টিউব মানে চেম্বারের শুরুর মাথা আমাদের জয়েন করতে হবে, যেখান থেকে আমাদের ঠান্ডাটা ঢুকবে এবং যে অপর যে প্রান্তটা আছে এই অপর প্রান্ত আমাদের সাকশন লাইনের সাথে জয়েন করব। সো জয়েন করা হয়ে গেছে। আপনারা ভালোভাবে জয়েন করে প্রেশার দিয়ে আপনারা লিক চেক করবেন। যদি সূক্ষ্ম লিকও না থাকে তাহলে আপনাদের গ্যাস করবেন। কিভাবে করবেন আমি বুঝিয়ে দিচ্ছি। সো আমাদের সিলিকেজেন যুক্ত এই ফিল্টারটি ব্যবহার করাটা ভালো। ময়লা এবং তেল আবর্জনা যদি ভিতরে পাইপের ভিতরে থাকে তাহলে এখানে আটকে যাবে। সো আমি আরেকটি জিনিস দেখাই, এখানে যে সাকশন লাইন কিভাবে বুঝবেন, এই ক্যাপিলারি প্রান্ত যেই ভিতর থেকে আসছে সাকশন লাইনের সাথে একসাথে মানে দুটি প্রান্ত একসাথে নিচে নামবে। ক্যাপিলারি এই পাতলা পাইপ যেই পাইপের সাথে থাকবে ওইটাই হচ্ছে আমাদের সাকশন লাইন। ওইটা আমাদের কম্প্রেসারের সাকশন পয়েন্টের সাথে পাইপের সাথে ভালোভাবে জয়েন দিতে হবে। জয়েন দেওয়া হয়ে গেলে আপনারা 200 থেকে 250 প্রেশার দিয়ে রাখবেন। প্রেশার দেওয়া অবস্থায় যদি কোনো লিক থাকে তাহলে ভালোভাবে সেটা মেরামত করবেন। সাবান এবং পানির ফেনা থেকে আপনারা লিকটা চেক করবেন। সো আমাদের এই লিক চেক করা হয়ে গেছে, কোনো জায়গায় কোনো লিক নেই। এই যে আমরা তাও প্রেশার দিয়ে রাখছি, কোনো লিক পাইনি। এবার আমরা ভ্যাকুম করব। একটি ফ্রিজ গ্যাস করার জন্য ভ্যাকুম কিন্তু খুবই দরকারি একটি কাজ। এই ভ্যাকুম করাতে হবে হচ্ছে আপনাদের যদি 1 ঘন্টা করেন তাও হবে, আধা ঘন্টা থেকে 45 মিনিট নিম্নে করতে হবে ভ্যাকুম শেষে আমাদের গ্যাস চার্জ কীভাবে করবেন দেখুন। এই চার্জিং পয়েন্টে আমরা মিটার লাগিয়ে গ্যাস দেব এবং গ্যাস কীভাবে করবেন, প্রথমে গ্যাসের যে হুস পাইপ এটা বাজিং করে অল্প গ্যাস বাতাসের সাথে বের করে দেবেন। বোতলে যে গ্যাসটা আছে এটা 1 হুস পাইপ পরিমাণ দিয়ে তারপরে মিটারের মাধ্যমে প্রথমে কম্প্রেসারে দেবেন। এইভাবে 2 থেকে 3 বার দেওয়ার পরে 20 পর্যন্ত প্রেশার উঠবে। এরপরে কম্প্রেসার চালু করে তারপর পরিমাণ মতন গ্যাস আপনারা দিয়ে নেবেন। সো এইভাবে কাজ করতে পারেন। একটা ফ্রিজ এইভাবে গ্যাস করলে কোনোভাবে চকিং করবে না এবং কাজ হবে সুষ্ঠু এবং সম্পূর্ণ। এবং আরেকটি কথা হচ্ছে যে এমনই যদি আরও ইনফরমেটিভ ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাদের এই আজিম টেক সার্ভিস ইউটিউব চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান।